আমি হলাম শাশুড়ি, যাকে বলে জিলাপির প্যাচ, প্যাচ ছাড়া যাকে চিন্তাও করা যায় না। আর আমরা হলাম বৌমা, যাকে এক কথায় বলা যায় বোমা। What? আমরা শাশুড়ি ছেলের সামনেই শাশুড়ির সম্পর্কে শাশুড়ির সব মুখোশ খুলে দিতে পারি। Oh no. আর আমি হইলাম পরিবারের ছেলে সন্তান, যার এক কথায় বলে কুলুর বলদ। যে যেদিকে ঘুরাইবো সেদিকে ঘুরতে হইব, কিছু কওয়া যাব না, কিছু কইলেই আমি খারাপ। আমি জন্ম দিয়েছি, লালন পালন করে বড় করছি, সব অধিকার আমার। বিয়ে করে আনছে, সারা জীবন অপেক্ষা করছি বয়সা কাজ করে দিব এর লেগা। বিয়ে হয়েছে কি স্বামীর সাথে নাকি পুরো পরিবারের সাথে? স্বামীর জন্য আমার কলিজা রকাইটা দিতে পারি, আগার সারা জীবন জিলাপির প্যাচ সহ্য করতে পারবো না। একটা কথা তো সত্যি, বিয়া করে আইসা আমার লগে, লাগলে আমার সবকিছু করে দিব, তাই বলে কি ফ্যামিলির সবার সবকিছু করে দিব নাকি? আর এটা যদি চিন্তাও করি, তোর মতো ছেলে জন্ম দিয়েছিলাম, আমার ভাবতেও অবাক লাগে। আমার ঘরে এসব চলবো না। বউরে সারাদিন জ্বালাইতে হইব, কষ্ট দিতে হইব, এরপরে জ্বালায় পুড়ে থাকলে থাকবো, না থাকলে নাই। মাইয়ার কি অভাব পড়ছে? Oh no. আর এইটাই হইলো এইসব শাশুড়িদের স্বভাব। মা ব্যবসা বাণিজ্য তো কয়েক মাস ধরেই ভালো চলতেছে না, এরপর তো সংসার আমি চালাই। আর দুবার একটু কও না, কয়েক মাস একটু ভাগাভাগি করে চলতে। ওদের কি আর কিছু আছে? যা আছে তো সব তোরই আছে, কইলেও কিছু দিব না। আর ওদেরও তো সংসার আছে, ওরা কেমনে চালাইবো? Oh my আর god. এরা যে ছেলেটা সবচেয়ে সহজ সরল, সেই ছেলের মাথার উপরেই কাঁঠাল ভেঙে খায়। এর কোনো সংসার নাই, আর বাকি সবার সংসার আছে। সারা জীবন পরিবারের ঘানি টানতে টানতে বউয়ের প্রতি কোনো দায়িত্বই পালন করতে পারে না। Oh no. আর সেই ছেলের বউয়ের সারা জীবন মুখ বুজে থাকতে হইব, এটাই শেষ কথা। আমার কাছে আমার পরিবার আগে, আর আমার সাথে থাকতে হলে হ্যাগো মনের মতো হইয়া থাকতে হইব। আর এই কথার জন্য এই দেশে অর্ধেক মানুষের সংসার শেষ। বুঝবা, যেদিন বুঝবা সেদিন আর সময় থাকবো না। আরে আব্বা, আমরা তো আছি, তোর কোনো চিন্তা নাই। একটা গেলে 10টা বিয়া করে দিব। আর এই তালে তালে ছেলের সংসারটা ধ্বংস করে। আর আমি হলাম এই বাড়ির মেজাজ খারাপ বলা ছেলে। আমার উপর কথা বলার সাহস এই বাড়িতে কারো নাই। What? আমারে সালাম করে সবাই 10 বার, এটা হইলো আমার পাওয়ার। আব্বা তুই এসোস? আমার বৌমা কই? বৌমার এটা নিয়ে আসোস নাই? আসতে যাইছিল, নিয়ে আসি নাই ইচ্ছা করেই। আবহাওয়া ভালো না, পোলাপানের শরীর টরীর খারাপ করবো, এর লেগাই নিয়ে আসি নাই। তা বৌমা ভালো আছে? আছে, ভালো আছে। আমগো কথা তো একটু মনেও পড়ে না, একটু ফোন দিয়া কথাও কয় না। সে আছে সারাদিন পোলাপান নিয়ে দৌড়ের উপরে, ফোন দিব কখন, কথা কব কখন। পোলাপান নিয়ে যে কষ্টগুলো করে, তুমগো সময়কার পোলাপান গো মতো এখনকার পোলাপান নাই। একটা পোলাপানই জীবনটা ভাজা ভাজা করে দেয়। হ্যাঁ, একদম ঠিক কথাটা বলছস। তোমরা তো একটু যাইতে পারো, যাই এটা একটু কাজে হেল্প করে দিতে পারো। দেখছেন বদমেজাজি পোলার পাওয়ার কেমন হয়? না হ্যাগরে কিছু কইতে পারে না, হ্যাগো কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারে। খালি তো পারে শুধু ফ্যামিলির কুলুর বলদ আর তার বউয়ের লগে। দেখছিস তোর ভাইটারে? ওর উপরে কোনো কথা ছোঁয়ানো যায় না। তুই একমাত্র ভরসা আমগো। আমি যতদিন আছি তোমাকে কারোরই কোনো চিন্তা করা লাগবো না। পারলে তোর ভাইটারেও কিছু দিস। রাগি হইলেও তো আমারই তো সন্তান। What? আরে তোমাকে কি মনে হয় আমি কি কাউরে ফালাই দিব কোনোদিন? আমারে কেউ দেউক বা না দেউক, আমি কাউরে ফালাই দিব না কোনোদিন। তার আর কাউরে ফালাইতে হইব না। নিজের যে সংসার বলতে একটা জিনিস আছে, সেটাই কোনোদিন তার চিন্তা হয় না। এই যে নেপালে তার চোখে কাপড় বেঁধে ঘুরাইতেছে আর উনি অমনি ঘুরতেছে। Oh no. বুঝতে তো পারবো, কিন্তু যখন বুঝবো তখন আর সময় থাকবো না। আমি হলাম এই ঘরের পুরানো কর্তা। আমার বউ যদি কয় উঠতে উঠবো, আমার বউ যদি কয় বসতে বমু। আমার বউ যদি কয় ছেলের বউ খারাপ, ওইটাই সত্যি। আমার বউয়ের উপর কোনো সত্যি নাই। আমার বউরে আমি এক কথা অন্ধবিশ্বাস করি। বয়স হচ্ছে তো কি হয়েছে, আমার বউয়ের প্রতি আমার অগাধ ভালোবাসা। দেখছেন আব্বা, আম্মা কেমনি করে আপনার ছেলেরা আমার পিছনে লাগাই দিছে। আপনি কিছু কইবেন না আব্বা, আপনি হইলেন ঘরের কর্তা। আপনি যদি কিছু কন, আপনার উপর কি কেউ কিছু কইতে পারে? জানোই তো আমি তোমার শাশুড়ির উপরে কোনো কথা কই না। Oh no. তোমার শাশুড়ি যেটা কইবো ওইটাই রাইট, ওইটাই ঠিকঠাক। এই হইলো আমগো বৌমাগো অবস্থা। শুরু থেকে সবকিছু শুনতে শুনতে সহ্য করতে করতে বোমা হয়ে যায় ঠিকই, কিন্তু এই বোমার কোনো পাওয়ার নাই। বোমা যে জায়গায় ফালান লাগবো সেই জায়গায় ঠিকই ফালায়, কিন্তু এই বোমা ক্রাশ করে না। এইসব মানুষের মধ্যে থাকলে ভালোবাসা সুখ শান্তি এমনি জানালা দিয়ে পালাইবো। আসলে সবকিছু দেখলাম এত বছর, আমার আপন শুধু আমার বই ছিল। টাকা পয়সা আর প্রয়োজন শেষ হইলে পরিবারও পর হয়ে যায়। যতদিন দিতে পারছি সবাই হুজুর হুজুর করতো। অথচ এর ওর উস্কানিতে বউরে কতই না অপমান করছি, লাঞ্ছনা করছি। কিন্তু সকলেরই বোঝা উচিত বয়সের সাথে সাথে সবকিছুরই আলাদা আলাদা পরিবর্তন হয়। ওই কি রে, ওই কি রে? কষ্ট আর কষ্ট।